প্রিয় শিক্ষার্থীরা, আরটিএ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে বৃত্তের 4B চ্যাপ্টারের বেশ ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করব। অক্ষরপত্র বইয়ের এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। আমি যেগুলো অঙ্ক সলভ করে দেবো সেগুলো তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং অবশ্যই সেগুলো নোট করে রাখবা। বৃত্তের 4B থেকে আমরা আজকে মজার কিছু ম্যাথ শিখব। প্রথম হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা দেখবো একটু, যে 9 নম্বর অঙ্কটাতে কী বলছে। প্রথমে বলছে x² + y² = b × 5x - 12y। তো আমরা এই পাশের সংখ্যাটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে x² + y² - 5bx মাইনাস এই মাইনাসটা এই পাশে গেলে প্লাস 12by = 0। আচ্ছা, আমরা এখান থেকে একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। এখানে সি এর কোনো মান নাই, তাহলে এখান থেকে আমরা কেন্দ্রের মানটা কত পাই? একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, এই বৃত্তের আমরা একটা বৃত্ত পাইছি, এখান থেকে আমরা কেন্দ্রটা বের করে ফেলবো। তাহলে এটাকে যদি মনে মনে -2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত আসতেছে? তাহলে -2 দ্বারা ভাগ করলে 5b ভাগ হচ্ছে 2 কমা হচ্ছে 12b। তাহলে এটাকে -2 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে -6b। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, তাই না? এবার যদি কেন্দ্র পাই তাহলে এই বৃত্তের কী পাবো? ব্যাসার্ধ আমরা পেয়ে যাব। তার আগে দেখি এখানে কি কি চাইছে। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রটা এখানে দিয়ে ফেলি, 5b ভাগ 2 কমা হচ্ছে -6b। এই যে লিখলাম আমরা এই বৃত্তটার একটা ব্যাস, এই যে এই বৃত্তের ব্যাস অঙ্কন করলাম। এই বৃত্তের একটা কেন্দ্র আমি জানি, কেন্দ্রটা কত? এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই বৃত্তের ব্যাস অর্থাৎ মাঝখান বরাবর একটা রেখা, সে কি করতেছে? সে বলছে ব্যাস মূল বিন্দুতে অতিক্রম করে। তাহলে এটা মূল বিন্দু মানে, তাহলে আমি এই পয়েন্টে দিলাম, এটা হচ্ছে একটা মূল বিন্দু দিলাম 0,0। তার মানে এই ব্যাসটা এই মূল বিন্দুকে ছেদ করতেছে বা মূল বিন্দুকে টার্গেট করে আগাচ্ছে। এখন এই মূল বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। অর্থাৎ এই যে একটা ব্যাস, এই ব্যাসটা অঙ্কন করা হয়েছে মূল বিন্দুর উপরে। এখানে বলছে মূল বিন্দুতে অতিক্রম করে, তাহলে বলছে ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কি সবাই জানি না যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ? ব্যাস হচ্ছে একটা সরলরেখা। তাহলে সরলরেখা যদি মূল বিন্দুতে অতিক্রম করে বলে দিছে, তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ অথবা মূল বিন্দুগামী বলতে পারি, সরলরেখা না বলে বলতে পারি ব্যাসের সমীকরণ, যেটাই বলতে পারি। তো যেহেতু ব্যাস মানে একটা রেখা, তাহলে একটা রেখা সমীকরণটা কী হচ্ছে? y = mx। এটা আমরা সবাই জানি। এখন এটাকে আমরা সাজাই লিখি যে y, তাহলে এখানে লিখি mx - y = 0। y = mx, এই রেখাটা অথবা mx - y এই রেখাটা, এই যে এই রেখাটা, সে কি এই যে মাঝখানে যে কেন্দ্র আসে, কেন্দ্রকে অতিক্রম করে যাচ্ছে না? দেখো তো, এই যে রেখাটা বা mx - y, এটা কার রেখা? এই রেখাটা তো এই রেখাটা। তাহলে আমি কি বলতে পারি যে এই রেখাটা এই যে এই মাঝখানে যে কেন্দ্র আছে তাকে অতিক্রম করে যাচ্ছে? তাহলে আমি কি বলতে পারি যে এটি, এই যে লিখলাম যে এটি 5b ভাগ 2 -6b বিন্দুকে অতিক্রম করে, বিন্দুকে অতিক্রম করে। সেক্ষেত্রে এই x এর জায়গায় বসাবো 5b ভাগ 2, y এর জায়গায় বসাবো -6b। দেখো এই যে mটাকে লিখলাম, x এর জায়গায় বসাবো কত? 5b ভাগ হচ্ছে 2 মাইনাস y এর জায়গায় বসাবো কত? -6b। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো 6b = 0। এখান থেকে যদি আমরা m এর মানটা বের করতে চাই, এই 6bকে ওই পাশে দিয়ে দিব আর ভাগ দেবো কাকে? 5b ভাগ 2 দিয়ে। তাহলে 5b ভাগ হচ্ছে 2, তো যদি ভাগ 2 দেই তাহলে 2টা উপরে চলে যায়। এখন কেন চলে যাচ্ছে এটা নিয়ে আমরা আগের ক্লাসে অনেক কথা বলেছি, এবার আর কিছু বলবো না। এই বি আর এই বি কাটা দিলে তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে -12 আর নিচে থাকতেছে 5। তাহলে আমরা এখান থেকে m এর মানটা পেয়ে গেলাম। যদি m এর মান পেয়ে যায় তাহলে এই যে আমাদের সমীকরণ y = mx, তাহলে আমি এখানে যদি বলি যে m এর মানটা 1 নং এ বসাই, m এর মানটা কি করি? 1 নং এ বসাই। তাহলে m এর মান যদি 1 নং এ বসাই তাহলে y = mx, m সমান কত? -12 ভাগ 5 × x। তাহলে দেখো তো কী হচ্ছে, এদিকে থাকতেছে 5y, এদিকে থাকতেছে -12x, বা চিহ্ন দিলাম, এই 12xকে এই পাশে নিয়ে আসি। তাহলে কি বলতে পারি যে 12x + 5y = 0। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাসের সমীকরণ। এখন আমাকে বলছে যে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে এই মূল বিন্দুতে স্পর্শকটা থাকতেছে, আমরা ভালো করে বুঝতেছি এই ব্যাসের ঠিক লম্বরেখার সমীকরণ। তাহলে আমি যদি সাইড দিয়ে লিখি যে এই যে ব্যাস, তাহলে যদি বলি যে হচ্ছে ব্যাসের কি বলবো? ব্যাসের লম্বরেখার সমীকরণ, ব্যাসের লম্বরেখার সমীকরণ অথবা ব্যাসের অবিলম্ব। তাহলে ব্যাসের সমীকরণটা কি? ব্যাসের সমীকরণটা হচ্ছে এটা। তাহলে এইটার অবিলম্ব কি হবে? এই যে এই 5 আর 12কে এক্সচেঞ্জ করব আর মাঝখানে প্লাসটাকে মাইনাস দিব এবং সাথে কি করব? একটা কে দিব, একটা ধ্রুবক লিখবো, ধ্রুবক। তাহলে এটাকে এক্সচেঞ্জ করে দিই, তাহলে কত হবে? এখানে 5x আর এই যে মাঝখানে প্লাস হয়ে গেল মাইনাস, আর 12টা এই পাশে গেলে কত হচ্ছে? 12y + k = 0।
এবং এটা যে আমরা পেলাম এটা কিন্তু এই স্পর্শকের সমীকরণ। তাহলে আমি কি বলতে পারি যে এই স্পর্শকের সমীকরণটা এই যে কেন্দ্র এই যে 0,0 অতিক্রম করে, তাহলে আমি এখানে লিখি যে এটি 0,0 দিয়ে অতিক্রম করে। তাহলে 0,0 যদি অতিক্রম করে আমি কি একবারে বলতে পারি না যে কে সমান সমান 0? কোথাও যদি 0,0 দিয়ে মানে মূল বিন্দু অতিক্রম করে তাহলে সরাসরি সি এর মান অথবা কে এর মান যে ধ্রুবক মানগুলো থাকে তাদের মান 0 হয়। আমরা একদম চোখ বন্ধ করে লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ খেয়াল করে দেখো 0,0 তাহলে 5 গুণন 0 মাইনাস 12 গুণন 0 প্লাস কে, দেখছো? তাহলে আমি একবারে বলতে পারি কে সমান সমান 0। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ কী হবে? তাহলে স্পর্শকের সমীকরণ হচ্ছে 5x মাইনাস 12y সমান 0। কাঙ্ক্ষিত এটা হচ্ছে আনসার। তাহলে এটা ছিল আমাদের ব্যাসের সমীকরণ, আর ব্যাসের ঠিক অবিলম্ব মানে ব্যাসের লম্বের সমীকরণ হচ্ছে এটা। 10-এর 1 নম্বরটা খেয়াল করে দেখো, এখানে কি বলছে 1,-3 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কগুলো খুবই মজার। দেখো কি বলছে 1,-3 কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত 1,-3। তাহলে 1,-3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে কি বলছে একটা স্পর্শক দেওয়া আছে। স্পর্শক কত 2x মাইনাস ওয়াই মাইনাস 4 সমান সমান 0। তাহলে আমাদের প্রশ্নটা বোঝার চেষ্টা করবা। 1,-3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করে, তারপরে বলছে এই বৃত্তের সমীকরণ বের করো। তার মানে আমাকে বের করতে হবে এই বৃত্তের সমীকরণ। অপশন দিছে দুইটা, একটা কেন্দ্র দিছে একটা রেখা দিয়ে দিছে এবং বলে দিছে রেখার সমীকরণের মানটা দিয়ে দিছে। তাহলে এই রেখার সমীকরণটা কি দিছে 2x মাইনাস ওয়াই মাইনাস 4 সমান 0। আমাদের আসলে মূলত বের করতে হবে যে এই যে কেন্দ্র দেওয়া আছে আর এই এর ব্যাসার্ধ কত, কেন্দ্র আছে ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধটা যদি বের করতে পারি তাহলে আমরা কি একবার বলতে পারি না যে বৃত্তটা, তাহলে বৃত্তের সমীকরণ কী হবে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কিন্তু অলরেডি x মাইনাস এইচ মানে কত এই যে 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অর্থাৎ প্লাস 3 স্কোয়ার সমান সমান আমার শুধু কি লাগবে আর এর উপরে স্কোয়ার, মানে আমার শুধুমাত্র আর এর মানটা দরকার। এখন আর এর মান বের করা কিন্তু আমরা শিখছি দূরত্ব নির্ণয় করার সূত্র, সেটা কি যে আর সমান সমান এখান থেকে বলতে পারতেছি মডুলাস অফ এই যে রেখাটা, এই রেখা আছে 2x, তাহলে আমরা কি বলতে পারি যে 2xকে 1 দ্বারা আমরা চেঞ্জ করব মাইনাস ওয়াই সমান কত -3, তার মানে +3 আর থাকতেছে -4 ভাগ হচ্ছে রুট ওভার এক্সের সহগ হচ্ছে 2 এর উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগ হচ্ছে -1 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যে আর এর মানটা পাবো সে আর এর মানটা যদি এখানে বসাই দেই তারপরে যে সমীকরণটা তৈরি হবে সেটা কি আমার আনসার না? বলো, সেটা কি আমার আনসার হবে না? আচ্ছা, আমরা এখন 10-এর 2 নাম্বারটা দেখবো, ঠিক আছে? 10-এর 2 নাম্বারটা কি বলছে √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ কত √2, তাহলে একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম যার ব্যাসার্ধ কত হবে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ দেওয়া আছে √2, বলে দিছে √2। তাহলে √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা x প্লাস ওয়াই প্লাস 1 রেখাকে স্পর্শ করবে। তাহলে একটা স্পর্শক রেখা আমরা অঙ্কন করে ফেলি, এই যে একটা স্পর্শক রেখা অঙ্কন করলাম এবং সে রেখার সমীকরণটা কী হবে x প্লাস ওয়াই প্লাস 1 সমান সমান 0। অনেকটা সেম আগের অঙ্কটার মতোই, একদম কাছাকাছি। তারপরে বলছি স্পর্শ করে এবং যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। যদি x অক্ষের উপরে কেন্দ্র অবস্থিত হয় তাহলে বলো দেখি কেন্দ্রের মানটা কত হবে। আমাকে এখানে বলছে কেন্দ্র হচ্ছে x অক্ষের উপর অবস্থিত, যেহেতু কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থিত এখন এই কেন্দ্রের জায়গায় আমরা দুটো জিনিস লিখতে পারি। একটা হচ্ছে কেন্দ্র s, k হয়, আবার কেন্দ্র -g -f হয়। তো যারা যারা -g, 0 বলছো তোমাদেরও হয়েছে, আর যারা হচ্ছে h, 0 বলছো তোমাদেরও হয়েছে। কিন্তু আমরা সবসময় এই যে -g -f একটু বিশ্বাসী বেশি, সেজন্য আমরা কি করব এই x অক্ষের উপর যেহেতু অবস্থিত বলছে এটা আমরা h, kও বলতে পারি, -g, 0ও বলতে পারি। তবে আমরা এখানে -g, 0 বসালে আমাদের জন্য সুবিধা হয় বেশি। -g, 0 বসালে কেন হয়? কারণ একবারে জি এর মানটা বের হয়ে যায়, জি এর মানটা বের হয়ে গেলে তখন আমাদের অঙ্ক করতেও সুবিধা হয়। এই জন্য আমরা এখানে কেন্দ্র -g, 0 দিয়ে এটা দিয়ে করার চেষ্টা করবো। আর তোমরা যদি এটা দিয়ে করো সেক্ষেত্রে তোমার এইচের মানটা আসবে, আর যদি এইচের মানটা আসে তখন ওই যে সূত্রটা আছে সেটা তোমরা ইউজ করবা, সমস্যা নেই। তাহলে এখানে দেখো তো খেয়াল করে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা ইউজ করি।
√2 সমান সমান কী বলতে পারতেছি আমরা এখানে দেখো তো, এক্সকে বলতে পারি হচ্ছে মাইনাস জি, আছে ওয়াই মানে 0 প্লাস 1 ভাগ হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1। এক্সের সহগ হচ্ছে 1 আর ওয়াইয়ের সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, জি এর একটা মান পেতে পারি। আমরা এখান থেকে জি এর মান পেতে পারি, জি এর মান আসবে 2টা। কেন 2টা আসবে? কারণ প্রশ্নে বলছে 2টা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে 2টা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমার তো কেন্দ্র তো ফিক্সড, আবার হচ্ছে কি ব্যাসার্ধ ফিক্সড √2, তাহলে একমাত্র জি এর মানটায় 2টা আসলে আমাদের কি হবে, জি এর মানটা যদি 2টা আসে তাহলে আমরা একমাত্র 2টা বৃত্তের সমীকরণ পাবো। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে জি এর মান পাবো, জি এর মান পাবো 2টা। তাহলে জি এর যদি 2টা মান পাই তাহলে আমাদের জি চলে আসছে, এফ এর মান 0, আমার লাগবে সি এর মান। তাহলে সি এর মান কি আমরা বের করতে পারি? আমরা এখান থেকে যদি সি এর মানটা বের করতে চাই তাহলে আমরা এখানে যেহেতু ব্যাসার্ধ জানি, তাহলে যে ব্যাসার্ধ বলা আছে তাহলে ব্যাসার্ধের সূত্র বসাবো। তাহলে ব্যাসার্ধ সমান আমরা কি জানি, আর সমান √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই যে এখান থেকে বসাই দিয়ে আমরা এখান থেকে সি এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। যদি আমরা এখান থেকে সি এর মানটা বের করে ফেলি, তারপরে বলছে বৃত্তের সমীকরণ, তখন আমরা কী লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই সূত্রের ভিতরে সি এর মান বসাবো, এফ এর মান বসাবো, জি এর মান বসাবো এবং লাস্টে একটা সমীকরণ আসবে, সেটা আমরা আনসার লিখব। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি। কেন্দ্রের মানটা যদি আমরা এইচ কমা কে দিতাম তাহলে সুবিধা হতো না? কেন্দ্রের মানটা আমরা -g,0 না দিয়ে আমরা কাজ করি, কেন্দ্রের মানটা এইচ কমা কে দিই। কেন্দ্রের মানটা যদি আমরা এইচ কমা কে দিতাম তাহলে আমাদের এখান থেকে কী আসতো, এইচ এর মানটা আসতো। যদি এইচ এর মানটা আসতো, এফ এর মান কত, সরি কে এর মান কত, 0। এই যে এইচ এর মান আসতো আর কে এর মান হচ্ছে 0, আর আর এর মান তো আমি জানি। সেক্ষেত্রে আমরা একবারে ইউজ করতে পারতাম যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। আর এর মানও জানি, কে এর মান তো 0, আর এখান থেকে এইচ এর মানটা ওই যে আমরা এই যে এখান থেকে কিন্তু আমরা এইচ এর মানটা পেয়ে যেতাম, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু আরও সহজ হইতো। বাট তোমরা যদি কেউ -g দিয়ে করো সেক্ষেত্রে তোমার এটুকু করতে হবে, আবার এই যে এখান থেকে আর এর মানটা বের করে আর এর কাছ থেকে সি এর মানটা আলাদা করে বের করে নিতে হবে। আচ্ছা দেখো, আমরা এই অঙ্কটা করি, অনেক সহজ একটা অঙ্ক, সবগুলো একই রকম। হ্যাঁ, তোমাদের বাড়ি কাজ দিতে পারতাম, বাট আমি করাই দিচ্ছি একটু। 2x প্লাস 3y মাইনাস 5, এই রেখাটা 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক। তাহলে একটা বৃত্ত 3,4 যার হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রে কি আছে, একটা স্পর্শক আছে, সেটা কত, 2x প্লাস 3y মাইনাস 5 সমান 0। 2x প্লাস 3y হবে। হ্যাঁ, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এটা একটা স্পর্শক। বলছে কি বৃত্তের স্পর্শক, বলছে বৃত্তটি ওয়াই অক্ষের যে অংশ ছেদ করে তার তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের বের করতে বলছে ওয়াই অংশের কতটুকু অংশ ছেদ করতেছে, ওয়াই অংশের কতটুকু অংশ ছেদ করে। তাহলে ওয়াই অংশের কতটুকু অংশ ছেদ করে, এটার সূত্রটা কি জানি আমরা, 2√f² মাইনাস সি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এটা যদি আমাদের কাঙ্ক্ষিত সূত্র হয়ে থাকে, আমি কিন্তু এখান থেকে 2√f² মানছি, আমি কিন্তু এফ এর মানটা জানি, আমি এফ এর মান জানি, কিন্তু আমি কিন্তু সি এর মানটা জানি না। বলতো সি এর মানটা বের করার জন্যই আমার এখানে এই যে ব্যাসার্ধ বের করতে হবে, কারণ ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাসার্ধ থেকে আমরা কী পাবো, সি এর মান পাবো। তাহলে এখানে কষ্ট করে আমার কী করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ মানে হচ্ছে আর, তাহলে এখানে আর সমান করতে হবে আগের মতোই। এভাবে আমরা মডুলাস করে অঙ্কটা করে এখান থেকে আর এর মানটা বের করব। এখান থেকে যদি আর এর মানটা বের করতে পারি, তারপরে কি আমি বলতে পারি যে আর সমান √g² প্লাস f² মাইনাস সি। জি আছে, এফ এ যে শব্দ দেওয়া আছে, জি এফ শব্দে দিছে। আবার এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে পারি, এখানে যদি বসাই দেই তাহলে এখান থেকে আমরা সি এর মানটা পেয়ে যাব। যদি সি এর মানটা পাই, তারপরে বলছে ওয়াই অক্ষ যে অংশ ছেদ করে, তাহলে ওয়াই অক্ষের কী বলতে পারি আমরা, খণ্ডিতাংশ বা ছেদাংশ যেটাই বলতে পারি, সমান সূত্র হচ্ছে 2√f² মাইনাস সি। তাহলে 2√f এর মানটা কত, এখানে আছে 4, তার মানে এখানে হবে -4 আর হচ্ছে সি। এই যে সি এর মানটা এখানে আমরা বসাই দিলেই যা আসবে তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। 13 নম্বর অঙ্কটা দেখো, এই 13 নম্বর অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যে কয়টা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে তার ভিতরে এটা একটা, যদিও এখানে মনে হচ্ছে যে অনেক বেশি বোর্ডে আসে নাই, কিন্তু এটা সত্যি অনেক ইম্পর্টেন্ট। কেন তোমাদেরকে দেখাচ্ছি, 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2। এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে বলছে মূল বিন্দু হতে, তাহলে আমি ধরো এখানে দিলাম একটা মূল বিন্দু, দিলাম 0,0, আমি দিতেই পারি। মূল বিন্দু হতে এই বৃত্তে
কি করছে, একটা স্পর্শক অঙ্কন করবো আমরা, একটা স্পর্শক অঙ্কন করলাম। দেখো এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম। তো বলে দিছে এই মূলবিন্দু থেকে ঠিক এই বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক, ঠিক এই পরিমাণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2। তার মানে এখান থেকে এই পরিমাণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। সেটা হতে পারে 2 মিটার, হতে পারে 2 কিলোমিটার, হতে পারে 2 সেন্টিমিটার, হতে পারে 2 মিলিমিটার, যা ইচ্ছা হোক। তাহলে এই বৃত্তে মূলবিন্দু থেকে যে একটা স্পর্শক অঙ্কন করব, স্পর্শকে ঠিক এই পয়েন্টে আমরা গেলে হিসেব করে দেখব সেটা হচ্ছে 2 একক হচ্ছে। এবার বলছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এইটুকু দিয়ে বলতেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বৃত্তের জন্য আমাকে বের করতে বলছে বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি যে কেন্দ্র পেয়ে গেছি 1 আর 2, বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। তাহলে আমার কি দরকার? হয় ব্যাসার্ধ আর না হচ্ছে সি এর মানটা, হয় সি দরকার আর না ব্যাসার্ধ দরকার। কারণ আমি কেন্দ্র জানি, শুধু আমার হয় ব্যাসার্ধ দরকার না হয় সি দরকার, যে কোনো একটা আমার খুঁজে বের করা দরকার। আর এই ধরনের চিত্রের ক্ষেত্রে আমরা কিন্তু সি এর মানটা সাধারণত পাই না, আমরা কি পাই? আর এর মানটা প্রথমেই পাই, কারণ দূরত্ব মানে আর, এটুকুর দূরত্ব মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের মানটা যেহেতু বেশি পাই, তাহলে আমরা কিন্তু কেন্দ্রকে ধরতে পারি। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এইচ, এটা আমাদের কে। তাহলে এইচ আর কে যদি পেয়ে যায়, শুধু আমার আরটাকে দরকার। তাহলে আর পেতে গেলে আমাকে অবশ্যই এখানে যেতে হবে, আমাকে এদিকে তাকাইতে হবে। কিন্তু এদিকে আমি তাকাই দেখলাম, কিন্তু এটুকু আমি আরটা কীভাবে পাবো, যেখানে আমি এখানে কোনো স্থানাঙ্ক জানি না। এখানে 1,2 আছে, আবার মূল বিন্দুটাও দিচ্ছে অনেক দূরে, আবার বলছে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 2 একক। তাহলে কিভাবে সম্ভব অঙ্কটাকে সলভ করা? দৈর্ঘ্যের পরিমাণ 2 একক। তাহলে একটা কাজ আমরা খুব সহজে করতে পারি, যেভাবে দেখো, আমার কিন্তু দরকার হচ্ছে ব্যাসার্ধ, আমার দরকার ব্যাসার্ধ, কিন্তু আমি এখানে অতিভুজ আছে। তাহলে আমি কি এখানে অতিভুজের মানটা পাবো? অতিভুজের মানটা পাবো না। দেখো তো, আমরা অতিভুজের মানটা পাবো না। যদি অতিভুজের মানটা পাই, তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেক্ষেত্রে আমি এখানে আর এর মানটা পেয়ে যাচ্ছি। এবং এই অঙ্কটাকে ভালো মতো পারার জন্য তোমাকে অবশ্যই প্রশ্নের ওখানে বা খাতায় এখানে যেখানে নোট করবা, কয়েকটা স্টার দিয়ে রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে এই টাইপের অঙ্কগুলো তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা 99%। তুমি হুট করে কোনো দিনও মনে করতে পারবে না। পরীক্ষার হলে বসো, আমি তোমাকে এই অঙ্কটা দেই, তুমি ভুলে যাবা শিওর। এই জন্য এই অঙ্কগুলোকে এখানে পরীক্ষার আগে রাতে বলে না যে পরীক্ষার 10 মিনিট আগে রিভিশন, একটা পরীক্ষার 1 ঘন্টা আগে রিভিশন। এই যে এগুলাই হচ্ছে 1 ঘন্টার আগে রিভিশন, মানে চোখ বুলানো যাকে বলে। তুমি চোখ বুলায় দেখে যাবা এরকম একটা অঙ্ক থাকলে আমাকে এবার অতিভুজ আট করতে হয়, এটা মনে করে তোমাকে যেতে হবে, তা না হলে তুমি পরীক্ষার হলে শিওর ভুলে যাবা। আচ্ছা, অতিভুজের দূরত্ব আমরা বের করি। অতিভুজ মানে এখান থেকে এখান পর্যন্ত। তাহলে অতিভুজ সমান সমান কি বলতে পারি? নাম দিলাম হচ্ছে এ আর দিলাম বি। তাহলে অতিভুজ আমি বলতে পারি এ বি সমান, তাহলে কত হচ্ছে? এখানে 0 0 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 2 হোল স্কোয়ার, √1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কত হচ্ছে? 4 আর হচ্ছে 5, তাহলে কত হবে? √5। তাহলে আমি অতিভুজের মান পেয়ে গেলাম হচ্ছে √5, ভূমি পেয়ে গেছি 2। তাহলে এখন আমি যদি সুন্দর করে বলতে পারি না যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। আচ্ছা, লম্ব না বলে একটা কাজ করি, একটা নাম দিই আমরা। হ্যাঁ, এখানে দিলাম এ, এই জায়গায় নাম দিলাম হচ্ছে আমরা কি সি দিলাম। তাহলে আমরা এইভাবে বলি এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস কী দেবো এখানে বিসি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার। তাহলে এ বির মানটা পেয়ে গেছি কত আমরা এখান থেকে? √5, এই যে √5 স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। এসি স্কোয়ার কত? দূরত্ব হচ্ছে 2 প্লাস বিসি স্কোয়ার, এই যে বিসি মানে আর, তাহলে আর এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি আর এর মানটা পাবো? আর এর মানটা কত আসবে? আচ্ছা, আর স্কোয়ার কত আসবে দেখি। তাহলে এখানে আছে 5, আর এটা ওই পাশে গেলে 4, আসবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমার আর এর মানটা আসবে কত? +-1, +-1 আসলো আমার আর এর মানটা। এখন বলছে যে মূলবিন্দু হতে এই যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে বৃত্তের সমীকরণ কীভাবে লিখবো যে বৃত্তের সমীকরণ হচ্ছে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তাহলে এখানে লিখি x - h এর মানটা কত? 1 প্লাস y - k এর মানটা কত? 2, আর আর এর মানটা হচ্ছে +-1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটু সাজায় লিখে এটাকে ভাঙায় লিখতে পারি, অথবা যেভাবে আছে সেভাবে লিখতে পারি। এখানে 1 লিখবো শুধুমাত্র,
লিখে আমরা এটাকে আমরা আনসার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। 14 এক নম্বর অঙ্কটা দেখো, ঠিক এই টাইপের অঙ্কগুলো তোমাদের এর আগের ক্লাসে কিন্তু আমি করাই ফেলছি সবগুলো মোটামুটি। এখানে বলছে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত লিখলাম আমরা, তাহলে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই বৃত্তটাকে আমি আমার মতো করে সাজাই, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার সমান সমান 12 উপর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এই সমীকরণ থেকে যে কেন্দ্রের মান 0 0 আর এর মান হচ্ছে 12। তাহলে আমি এখানে লিখি কেন্দ্রের মান হচ্ছে 0 0 আর এর মান কত 12, এই যে লিখলাম 12। বলছে বৃত্তের এমন একটা জ্যার সমীকরণ নির্ণয় করো, তাহলে এই 12টা আমার দেওয়া দরকার নাই, এমন একটা জ্যা আমরা বের করব। দেখো এমন একটা জ্যা, এই যেমন একটা জ্যা নির্ণয় করব যার যেটা কি করতেছে, যেটা ঠিক এই মাঝখানে 4, -6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। দেখো এই যে সমদ্বিখণ্ডিত হচ্ছে। তাহলে বলছে বৃত্তের এমন একটি জ্যার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে বের করতে বলছে কি জ্যা এর সমীকরণ। তাহলে আমি যদি এর সমীকরণ বের করতে চাই, তাহলে আমি আগে এর বের করতে হবে, কারণ আগে ছিল 0, 0 আর এখানে আছে 4, -6। তাহলে এটাকে দিয়ে আমি বলতে পারি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে যদি আমরা বলি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে সেটা কি y মাইনাস 0 ভাগ হচ্ছে 0 মাইনাস এখানে আছে 6, তাহলে প্লাস 6 হবে সমান সমান x মাইনাস x1 কত 0 ভাগ হচ্ছে 0 মাইনাস হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা পাবো কত -4y, আর এখান থেকে পাবো হচ্ছে 6x। আমরা এই 4yকে ওই পাশে দিই, তাহলে 6x প্লাস 4y সমান সমান 0। আমরা এখান থেকে কিন্তু এই কি বলে এটাকে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে গেছি, অর্থাৎ এই রেখার সমীকরণটা পেয়ে গেছি। এখন যদি আমরা এই মাঝখানে এইটুককে উল্টাই দিই, অথবা যদি বলি অবিলম্বের সমীকরণ, অর্থাৎ যদি বলি যে 1 নং এর, আমি যদি এখানে লিখি যে 1 নং এর অবিলম্ব, যদি বলি 1 নং এর অবিলম্বের সমীকরণ, তাহলে কি হবে এই সময়গুলোকে উল্টে যাবে, তাহলে হচ্ছে 4x আর ওই পাশে যাবে কত 6y, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস কে সমান সমান 0। এটাকে যেহেতু আমি উল্টায় এভাবে দিছি, তাহলে এখন কি বলতে পারি এই রেখাটা এই 4, -6 বিন্দুতে যায়, বলতে পারি না? তাহলে কি বলতে পারি যে এই রেখাটা এবার কি করবে, এটি 4, -6 বিন্দু দিয়ে যায়। তাহলে 4, -6 বিন্দুতে গেলে আমি মানটা বসাই দিই, তাহলে 4 গুণন 4 মাইনাস 6 গুণন -6 প্লাস কে সমান সমান 0। এখান থেকে আমরা কে এর যে মানটা পাবো, এই কে এর মানটা আবার এই যে 2 নঙে বসাই দিয়েই যা আসবে আমরা পাশে কি করতে পারবো, আনসার লিখে দিতে পারবো। আচ্ছা, আমরা 14 নম্বর অঙ্কটা করে আমরা বৃত্ত চাপটাটা শেষ করব। 14 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো তো, বলছে y সমান সমান 2x। তাহলে y সমান যদি 2x, এই রেখাটা যদি এই বৃত্তের কোনো একটা জ্যার সমীকরণ হয়, তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের কোনো জ্যার যদি সমীকরণ হয়, তাহলে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বুঝতে পারছো কি বলছে তারা? এই একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা জ্যা আছে, এই যে জ্যা, একটা জ্যা আট করলাম। তাহলে এই বৃত্তের জ্যাটা হচ্ছে কত, y সমান সমান 2x, যে y সমান সমান 2x। তাহলে এই বৃত্তের y সমান 2x যদি একটা জ্যা হয়ে থাকে, y সমান 2x যদি একটা জ্যা হয়ে থাকে, তাহলে এই জ্যাটাকে ব্যাস ধরে, তাহলে এই জ্যাটাকে ব্যাস ধরে কি করবো, একটা বৃত্ত অঙ্কন করবো। তাহলে এই জ্যাটাকে আমি বাইরে বের করে নিয়ে আসি, এটা মানে এটা মানে এটা। তাহলে একে ব্যাস ধরে, এই যে ব্যাস ধরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, একে ব্যাস ধরে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তের সমীকরণ কি? তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এই বৃত্ত এবং জ্যাটাকে আমি যে কোনো অবস্থায় কাজে লাগিয়ে এখান থেকে স্থানাঙ্ক বের করব, দুইটা বিন্দু বের করবো। অর্থাৎ এই জ্যার এখানে একটা বিন্দু বের করব, এখানে একটা বিন্দু বের করব। কারণ এখানে বিন্দু মানেই কি এই বিন্দু আর এই বিন্দু না। সেক্ষেত্রে যদি আমি এই বিন্দু আর এই বিন্দু পেয়ে যাই এবং সেটা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের কি সূত্র শিখছি না আমরা? ব্যাসের সূত্র কি, x মাইনাস x1 ইন্টু হচ্ছে x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস y2। তাহলে আমার সমান 0। তাহলে আমার কিন্তু দরকার কি, এই যে একটা জ্যা অঙ্কন করছি, যে একটা স্থানাঙ্ক দরকার, এখানে একটা স্থানাঙ্ক দরকার। দুইটা স্থানাঙ্ক পেলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। কারণ দুইটা স্থানাঙ্ক পেলেই কিন্তু এই জ্যাটাকে আমি ধরে এই বৃত্তের জন্য কি করব, ব্যাস হিসেবে ইউজ করব। আর ব্যাস হিসেবে ইউজ করতে পারলে ব্যাসের সূত্র আমরা জানি, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসের সূত্র, এটা
তাহলে এই ব্যাসের সূত্রটা ইউজ করে আমরা কি করব, অঙ্কটা সলভ করে ফেলবো। এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করে এই বৃত্তটাকে এবং এই রেখাটাকে, এই যে এই রেখাটাকে কাজে লাগাতে পারি এবং এই কোণার দিকে বিন্দুগুলো বের করতে পারি। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এই যে একটা বৃত্ত আছে, তার মানটা কি? বৃত্তের মানটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10x। তাহলে এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা কি এই যে রেখাটার এক প্রান্ত আর এই প্রান্ত কি ছেদ করে যাচ্ছে না? এদের কি স্পর্শ করে যাচ্ছে না? কারণ যে মানে কি, যে দুই প্রান্তকে স্পর্শ করেই তো একটা বৃত্ত অতিক্রম করতেছে। তাহলে কি বলতে পারি যে এই যে একটা রেখার যে মানটা, এটা যদি আমি এই সমীকরণে বসাই এবং কোনো কারণে যদি এই সমীকরণটাকে এবং এই রেখাটাকে যদি কম্পেয়ার করি বা সমাধান করি, এক্স এবং ওয়ের মান বের করতে পারি, সেটাই কি হবে, এই জের এই একটা প্রান্ত এই একটা প্রান্তের স্থানাঙ্কের মান হবে, তাই না বিষয়টা? কারণ এই বৃত্তটা এই রেখাটাকে স্পর্শ করে যাচ্ছে, কিন্তু এখানে বৃত্তের স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু ওয়াই সমান 2x আছে। তাহলে ওয়াই সমান 2xকে যদি আমরা কম্পেয়ার করি, একটু কাজে লাগাইতে পারি, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটাও বের করতে পারবো, এক্সের মানটাও বের করতে পারবো। কীভাবে বের করবো দেখাই। আমরা কি বলতে পারি যে ওয়াইয়ের মানটা দেখো তো, ওয়াইয়ের মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x সমান 0 বৃত্তে বসাই, বলতে পারি বৃত্তে বসাই দেখি কী হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, চলো মানটা বসাই দিই আমরা। মানটা বসাইলে কত হবে, যে এক্স স্কোয়ার এমনি থাকবে, ওয়াই স্কোয়ার, ওয়াই সমান কত হবে 2x, এই যে 2 স্কোয়ার মাইনাস 10x সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x সমান 0। আমি যদি ক্যালকুলেটর করি তাহলে কি এখানে এক্সের মান পাবো না? আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পরে মান পাবো, এক্সের মান হচ্ছে 2,0। এই যে এক্সের মান কী পাবো, একবার 2 আর একবার 0। তাহলে এখন এক্সের মানটা যদি 2 বসাই, তাহলে এই যে ওয়াই সমান 2x, আমার কিন্তু এখানে ছিল ওয়াই সমান 2x, তাই না? এই যে ওয়াই সমান 2x, এটাকে আমি 1 নং ধরলাম, 1 নং ধরে রাখলাম। এক্সের মান একবার 2 বসাবো, তাহলে যদি বলি যে x সমান 2, 1 নংয়ে বসাই, 1 নংয়ে বসাই, তাহলে কত আসতেছে, 2 গুণন 2 মানে কত 4। এবার x সমান 0, 1 নংয়ে বসাই তো দেখি কি হয়, ওয়াই সমান কত হবে 2 গুণন 0 মানে 0। তার মানে যখন এক্সের মান 2, ওয়াইয়ের মান 4। এবার আসো, এই যে স্থানাঙ্কের কথা কল্পনা করি আমরা, এই স্থানাঙ্কের একটা বিন্দু যখন এক্সের মান 2, তখন ওয়াইয়ের মান 4। এই যে এবার এক্সের মান যখন 0 এই প্রান্ত, তখন ওয়াইয়ের মান 0। তাহলে আমি কি এই জেটার দুই প্রান্তের কি স্থানাঙ্ক পাইছি? এর স্থানাঙ্ক পেলাম কত 2,4, এর স্থানাঙ্ক পেলাম 0,0, দুটি আমি স্থানাঙ্ক পেয়ে গেছি। যদি দুটো স্থানাঙ্ক পেয়ে যাই এবং এই জেটাকে এখানে নিয়ে আসি, তাহলে এখন আমরা এই জেটাকে কী করবো, এই জেটাকে কাজে লাগাই আমরা কী করব, একটা বৃত্ত অঙ্কন করব। এই যে তাহলে এই জেটাকে কাজে লাগায় কোনো একটা বৃত্তের ব্যাস হিসেবে যদি আমরা কাউন্ট করি, তাহলে ব্যাসের সমীকরণ কি বলো দেখি। তাহলে ব্যাসের সমীকরণটা হবে না x মাইনাস x1 ইন্টু হচ্ছে কত x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু হচ্ছে y মাইনাস y2 সমান 0। এবার শুধু আমরা মানটা বসাই দিব, x মাইনাস x1 কত, এখানে 2 আছে, 2 লিখলাম, ইন্টু হচ্ছে x মাইনাস x2 মান হচ্ছে 0 প্লাস y মাইনাস 4 ইন্টু হচ্ছে y মাইনাস 0 সমান 0। তোমরা এটাকে কী করবে, এক লাইন ভাঙায় সুন্দর করে একটা লাইন লিখে দিবা, লিখে দিয়ে এখানে কি লিখবা, আনসার লিখবা। আর যদি একান্তই সময় কম থাকে সেক্ষেত্রে এখানে আনসার লিখে দিবা। তবে সব থেকে ভালো হয় যদি তোমরা কী করো, একটা লাইন করে দাও, কারণ সব টিচার তো একরকম না, কিছু কিছু ঘাটতারা টাইপের টিচার থাকে, তুমি কেন করলা না সেজন্য কী করবে 1 মার্ক বা 2 মার্ক কেটে দিবে। তো কী দরকার, তার থেকে তোমরা এক লাইন করে নিচে আনসার লিখে দিবা। তাহলে আমাদের বৃত্ত চ্যাপ্টার শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে নতুন কোনো টপিক শুরু করব।